নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটি রেসিপি, সম্পূর্ণ অন্য রকমভাবে। এই দেখুন, চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। কোনো রকম আদা রসুন ছাড়াই সম্পূর্ণ ডিম রান্নাটা করেছি, কিন্তু এর টেস্টটা অসাধারণ সুন্দর হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন। এই দেখুন, তার জন্য কি কি লাগবে। নিয়েছি একটু সর্ষে পোস্ত, নিয়েছি ডিম 5টা, আর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু নিয়েছি। ক্যাপসিকাম যদি আপনাদের ঘরে না থাকে কোনো অসুবিধা নেই, টমেটো নিলেই হবে। এই দেখুন, এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অল্প একটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, আমি এখানে সাদা তেল দিলাম। এবার ক্যাপসিকামটা, টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, শুধু একটু নাড়াচাড়া করে নিলেই হবে। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন, এটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম আর টমেটোটা আমি তুলে নেব। সব ক্যাপসিকাম আর টমেটোটা তুলে নেওয়ার পর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর যে ডিমগুলো নিয়েছিলাম, ডিমটা ভেঙে আমি এইভাবে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এটা আমি এইভাবে করে খুন্তির সাহায্যে একটু নেড়ে ডিমটাকে আমি কুচিয়ে নেব। এই রেসিপিটা এইভাবে করে একবার বানিয়ে দেখবেন, অনেক সুন্দর টেস্ট হয়। এটা এখানে ডিমটা বেশি ভাজার দরকার নেই, একটু নরম করে ভাজে করলেই হবে। এই দেখুন, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাও আমি নামিয়ে নিলাম কড়াই থেকে। এইবার ডিমটা নামানোর পর কড়াইয়ে আবার অল্প একটু তেল দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই ব্যাস হয়ে যাবে। এই দেখুন, সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। খুব সামান্য নুন দিয়েছি। এই দেখুন, এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা এবার আমি নামিয়ে নেব। আদা রসুন ছাড়াও এইভাবে ডিমটা একবার আপনারা রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয়। এই দেখুন, এবার এখানে একটা আমি টিফিন বক্স নিয়েছি। এবার এতে আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সব আমি এক এক করে এতে দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভাজা ডিমটা। দেখুন, কোটোটা এখানে আমি পাল্টে নিলাম, তার কারণ ওই কোটোটা খুব ছোট হয়েছিল। এবার দিয়েছিলাম ওই যে সর্ষে পোস্ত বাটাটা ছিল, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম সামান্য, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে হাতের সাহায্যে আমি সুন্দর করে মেখে নেব। যত সুন্দর করে সর্ষে আর পোস্তটা মাখা হবে সবজির ভিতরে, তাহলে সমস্ত মশলাটা ঢুকবে, খেতে টেস্ট হবে। এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে ক্যাপসিকামটা টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেব উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল। এই দেখুন, তেলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এই ডিম ভাপার কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। এই দেখুন, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার কড়াইয়ের দিকে আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবার এটা আমি 10 থেকে 20 মিনিট আস্তে গ্যাসের আঁচটা আস্তে করে রেখে হতে দেব। এই দেখুন, 10 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। এবার এটা গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে কোটোটা কিন্তু খোলা যাবে না। এই দেখুন, এদিকে কোটোটা ঠান্ডা হয়ে গেছে। এইবার এটা আমি খুলে দেখব। এই দেখুন, কত সুন্দর কালারটা এসেছে। আর এটা কোটোটা যখন খুলি, এত সুন্দর একটা ভালো সুগন্ধ আসছিল এই ডিম ভাপাটা দিয়ে, কি বলবো আপনাদের বন্ধুরা। এই দেখুন, খুব সুন্দরভাবে সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতে এইভাবে একবার ডিম ভাপা করে দেখবেন, মুখের স্বাদ ফেরাতে অনেক সুন্দর লাগে এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো রাখি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।